হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আমরা দেখেছি দারুণ এক লড়াই, যেখানে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং অস্ট্রেলিয়া মূলত রান তাড়া করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তাই টসে জিতে তাদের এই সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল। কিন্তু দিনের শেষে দেখা গেল বাংলাদেশ ব্যাটার ও বোলাররা মিলে এমন এক পারফরম্যান্স উপহার দিয়েছে যা শুধু ম্যাচই জেতায়নি, বরং পুরো সিরিজে 1-0 ব্যবধানে এগিয়েও দিয়েছে টাইগার্সদের। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খুব বেশি ঝুঁকি নেয়নি। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে উইকেট ধরে রাখার চেষ্টা ছিল একেবারে স্পষ্ট। শুরুতে সাইফ হাসান খুব বেশি বড় ইনিংস খেলতে না পারলেও 5 বলে 5 রান যোগ করেন। এরপর তানজিদ হাসান তামিম মাঠে নেমে ইতিবাচক ক্রিকেট খেলতে শুরু করেন। অস্ট্রেলিয়ার বোলারদের উপর চাপ সৃষ্টি করে তিনি দ্রুত রান তুলতে থাকেন এবং শুধুমাত্র 44 বলে 54 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে 7টি 4 ও 1টি ছক্কা। বাংলাদেশের ইনিংসে প্রথম বড় মোমেন্টাম এনে দেন তানজিদ। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ছিলেন বরাবরের মতো ঠান্ডা মাথার। তিনি শুরুতে সময় নিয়ে খেলেছেন, উইকেটের মূল্য বুঝেছেন এবং ইনিংসকে লম্বা করেছেন এবং 86 বল মোকাবেলা করে 67 রান তুলে নেন শান্ত। তার ইনিংসে ছিল 9টি চমৎকার বাউন্ডারি। যদিও তার স্ট্রাইক রেট খুব একটা বেশি ছিল না, কিন্তু ম্যাচ পরিস্থিতি বিবেচনায় এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিংস। যখনই বাংলাদেশের উইকেট পড়েছে তখনই শান্ত এক প্রান্ত ধরে রেখে দলকে স্থিতিশীলতা দিয়েছেন। অন্যদিকে লিটন দাসের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক, কিন্তু প্রথম ম্যাচে তিনি নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। শুধুমাত্র 7 রান করে ডাগআউটে ফিরে যান তিনি। তাওহিদ হৃদয়ও বড় ইনিংস খেলতে পারেনি। 51 বলে 31 রান করেন তিনি। তবে মাঝের ওভারগুলোতে তিনি গুরুত্বপূর্ণ সময় ক্রিজে কাটিয়েছেন এবং স্কোরবোর্ড সচল রাখতে ভূমিকা রেখেছেন। বাংলাদেশের ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন মোসাদ্দেক হোসেন ব্যাট হাতে নামেন। তখনও বাংলাদেশ ভালো অবস্থানে থাকলেও বিশাল স্কোরের দিকে এগিয়ে যাওয়ার জন্য একজন ফিনিশারের প্রয়োজন ছিল, আর সেই কাজটাই করেন মোসাদ্দেক হোসেন। শুরুতে কিছুটা সময় নিয়ে সেট হওয়ার পর শেষের দিকে তিনি একেবারে বিধ্বংসী রূপ ধারণ করেন এবং মাত্র 70 বলে অপরাজিত 86 রানের ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসে ছিল 7টি 4 এবং 3টি বিশাল ছক্কা। শেষ কয়েক ওভারে যেভাবে তিনি অস্ট্রেলিয়ান বোলারদের উপর চড়াও হয়েছেন সেটি বাংলাদেশের স্কোরকে 250 থেকে 284 রানে নিয়ে যায়। অনেকেই ম্যাচ শেষে তার এই ইনিংসকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখবেন। এদিকে দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেননি। 12 বলে মাত্র 3 রান করেন তিনি। তানভীর ইসলাম 5 রান যোগ করেন। তবে শেষ দিকে তাসকিন আহমেদ গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন। মাত্র 16 বলে 20 রান করে তিনি বাংলাদেশের স্কোরকে আরও শক্তিশালী করেন। ইনিংসের একদম শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেন অপরাজিত থাকেন, যা তার ইনিংসকে আরও বিশেষ করে তুলেছে। এরপর 50 ওভার শেষে বাংলাদেশ 8 উইকেট হারিয়ে 284 রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এটি ছিল একটি প্রতিযোগিতামূলক স্কোর। তবে ম্যাচ তখনও পুরোপুরি খোলা ছিল, কারণ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ বিশ্বের সবচেয়ে অন্যতম শক্তিশালী। তবে 285 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলাররা একদম নিখুঁত লাইন ও লেন্থে বল করতে শুরু করে। ওপেনার ম্যাট শট মাত্র 1 বল খেলেই 0 রানে আউট হন। তাসকিন আহমেদের সেই প্রাথমিক আঘাত বাংলাদেশকে দারুণ আত্মবিশ্বাস এনে দেয়। শুরুতে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয় টাইগার্সরা। এরপর কুপার কনলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। 50 বলে 35 রান করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে বাংলাদেশের বোলাররা একের পর এক উইকেট তুলে নিতে থাকেন। অস্ট্রেলিয়ার ব্যাটাররা কখনোই বড় কোনো জুটি গড়তে পারেনি। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। বিশেষ করে বাংলাদেশের পেসাররা নতুন বলে অসাধারণ বোলিং করেছে। অন্যদিকে স্পিনাররাও মাঝের ওভারগুলোতে রান আটকে রেখে চাপ বাড়িয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা যখন রান তোলার চেষ্টা করছিল তখন তারা উইকেট হারিয়েছে।
ফলে রান রেট এবং প্রয়োজনীয় রান রেট দুই দিক থেকেই চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর ৪২ ওভার ২ বলে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৯১ রানে ৯ উইকেট। ঠিক সেই সময় আবহাওয়া ও ম্যাচ পরিস্থিতির কারণে ডিএলএস পদ্ধতি কার্যকর হয়। হিসাব নিকাশ শেষে বাংলাদেশকে ৮৬ রানের বিজয়ী ঘোষণা করা হয়। এর মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগার্সরা। সব মিলিয়ে এটি ছিল বাংলাদেশের একটি সম্পূর্ণ দলীয় পারফরম্যান্স। ব্যাটিংয়ে দায়িত্বশীলতা, শেষ দিকে দ্রুত রান সংগ্রহ এবং পরে নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিং, সব কিছু মিলিয়েই এসেছে এই স্মরণীয় জয়। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন জয় অবশ্যই বাংলাদেশ দলকে সিরিজের বাকি ম্যাচগুলো জেতার জন্য বাড়তি আত্মবিশ্বাস দেবে। এখন দেখার বিষয় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ এই মোমেন্টাম ধরে রাখতে পারে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার মতে এই ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন? মুসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত নাকি নাহিদ রানা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই আরও ইন্টারেস্টিং ক্রিকেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।